नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। शुरू करছি একটি ভিডিওটা লেন্থ আমি খুব বেশি বড় করব না, কারণ ভিডিওটা অলরেডি অনেক রাত হয়ে গেছে। এখন 11টা পেরিয়ে গেছে আমি ভিডিওটা বানাচ্ছি। প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি, তো আজকেও আমার টাইম হয়ে ওঠেনি, দেরি হয়ে গেছে, তো সেই জন্য ভিডিওটা আমি এখন করছি। আপনারা অবশ্যই টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আজকে একটা চ্যানেল চলে গেল, উড়ে গেল। কার চ্যানেল? রাখির চ্যানেল। চ্যানেলটির নাম ছিল ইনসাইড রাখি ওয়ার্ল্ড, তাই তো? 17 তারিখ চ্যানেলটি শেষ হয়ে গেল, কারণ সেই চ্যানেলে 3টে স্ট্রাইক পড়েছিল। সেই স্ট্রাইকগুলো কে দিয়েছিল? দেওয়া হয়েছিল টিনার চ্যানেল দিয়ে। অনেকেই বলছেন যে টিনু দেয়নি, ফোকলা দিয়েছে। আমার কথা হচ্ছে, ফোকলা টিনুর যদি সত্যিই বিচ্ছেদ হয়ে গিয়ে থাকে, ফোকলা টিনুর যেভাবে স্টাইল, ধরুন টিনুর একটা ধরুন মেলে ঢুকেছে, তার আইডিতে ঢুকে এইভাবে কি করে পসিবল? মানে টিনু তো দেখে এতটা বোকা মনে হয় না, তাই না? যথেষ্ট বুদ্ধি রাখে, কারণ বুদ্ধি রেখেছিল বলেই তো সে তার হাজব্যান্ডকে ছেড়ে যখন সে তার পরকীয়ার জন্য চলে এসেছে, অথচ তার হাজব্যান্ডের ওপর পুরো দোষারোপটা দিয়ে দিয়েছিল, তার শাশুড়ির ওপর দোষারোপ দিয়েছিল। আমি এটা বলছি না যে তাদের কোনো দোষ নেই, যথেষ্ট দোষ আছে, কিন্তু যে মিথ্যে কথাগুলো, যে অ্যালিগেশনগুলো লাগিয়ে এসেছিলো সেগুলো তো মিথ্যা ছিল। তারপরে সে তার নিজের সন্তানকে ফেলে পালিয়ে এসেছিল, পালিয়ে এসে সে বিয়ে করেছিল ফোকলাকে, এটা হনুমানের মতো দেখতে একজনকে। সেও দেখছি এখন ব্লগিং করছে। মানে আমার কোথাও না কোথাও আপনারা যতই বলুন যে এরা আলাদা হয়ে গেছে, এরা আমাদেরকে শো করছে এরা আলাদা হয়েছে, এরা কিন্তু আলাদা হয়নি। এই যে স্ট্রাইক দেওয়া হচ্ছে, এই কাজগুলো কিন্তু মিলিত প্রয়াসে হচ্ছে। আজকে যদি ফোকলা স্ট্রাইকটা দিত, তাহলে টিনু কিন্তু এসে বলতো অ্যাটলিস্ট যে না না, আমার ঘাড়ে দোষারোপ করো না তোমরা, স্ট্রাইকটা অন্য কেউ দিয়েছে। কিন্তু সে কিন্তু বলেনি, একবারও সে বলেনি। সে দিব্যি তার মতো ভিডিও করছে, রিলস করছে। একটা মেয়ের চ্যানেল শেষ হয়ে গেল। দেখুন, আমি এখানে বলছি না যে ও যেটা করেছে, মানে রাখি কোনো কারো ক্লিপিংস ইউজ করে ভিডিওটা করেছে, একদম ঠিক কাজ করেছে না। ও যেটা বলছে যে রোস্টিং চ্যানেলগুলো এরমভাবে করে থাকে, হ্যাঁ অবশ্যই রোস্টিং চ্যানেলগুলো ভিডিওর ক্লিপিংস নিয়ে ইউজ করে, কিন্তু পুরো ভিডিওটা নিয়ে ইউজ করে না, বা ভিডিওর অনেকখানি অংশ নিয়ে ইউজ করে না। তবে যাই হোক, পুরোপুরি ভিডিও ইউজ করার জন্য কিন্তু ওর চ্যানেল ভাইরাল হয়নি। ওর নিজস্ব যেভাবে সুন্দরভাবে কথাবার্তা বলতো, সেটার জন্য তো অবশ্যই কিছুটা ক্রেডিট ওকে দিতে হয়। তবু যাই হোক, সব কিছু শেষে ওটা একটা চ্যানেল, সে একজন ক্রিয়েটার। কারণ এই ক্লিপিংসগুলো নিয়েও মানে ভিডিও যখন এডিট করা হয়, যথেষ্ট পরিশ্রমের কাজ কিন্তু, ঠিক আছে, যথেষ্ট পরিশ্রম লাগে। তো সব কিছু মিলেমিশে সে কিন্তু করেছে। আমি জানি না ও কত বছরের চ্যানেল, কিন্তু চ্যানেলটা যেভাবে নষ্ট হয়ে গেল, বা যেভাবে যাকে নষ্ট করে দেওয়া হলো, বা যেভাবে শেষ করে দেওয়া হলো, এর পুরো অভিশাপটা গিয়ে রাখলো টিনুর ওপর। অ্যাকচুয়ালি টিনু এক্ষেত্রে একা দোষী নয়, এরা দুজন কিন্তু মিলিতভাবে আছে। আর এই ধরনের যে কেন এটা করেছে, ঠিক আছে, এটার মেন কারণটা হচ্ছে এক তো ওদের ভিউজটা ডাউন হয়ে যাচ্ছে, কারণ সবাই খনিকাদের দেখতে চলে যাচ্ছে। তো ভিউজটাকে আপ করার জন্য কিছু ইন্টারেস্টিং করতে হবে। সেই ইন্টারেস্টিংটা কি? সমস্ত কিছু দেখেছে না, আমরা যা কিছু করি, আমরা বলছি ফোকলা আসছে তবু ভিডিওজ হচ্ছে না ঠিকঠাক, তবু ভিউজ হচ্ছে না, চলো এইরকম একটা কাজ করি। এবং রাখির চ্যানেলে দেখেছে যে পুরো লম্বা লম্বা ভিডিও ওর চ্যানেল থেকে নেওয়া হয়েছে, ব্যাস ওকে স্ট্রাইক মেরে দিয়েছে, ঠিক আছে। আর ফোকলা দেখলাম আজকে ব্লগ করেছে। সত্যি কথা বলতে কি, একটা সময় বলেছিল আমি এসব ইউটিউব করবো না, আমি এসব ব্লগ, আজকে কিন্তু সে ব্লগ করছে। সে যে রিজনটা দেখাচ্ছে যে সে নাকি অনাথ আশ্রম বাচ্চাদের বা এরকমই কারোর পাশে থাকবে, বা মানুষকে সাহায্য করার জন্য, যদি সেটাই হয় তাহলে ও নিশ্চয়ই কোনো না কোনো ওর আছে, আর্নিং সোর্স আছে, তো সেখান থেকেও সাহায্য করতে পারতো। ওয়াইটিতে সে ব্লগিং করছে মানে ও কিন্তু টিনুর সাথেই আছে, মানে বা ওর সঙ্গে যুক্ত আছে। কারণ ও যত ওয়াইটিতে ব্লগিং করবে, এরকম একটা ক্যারেক্টার যে ধরুন কারো বাড়ির বউকে নিয়ে পালিয়ে গেছে, সেখানে বিয়ে করেছে, একটা বাচ্চার মাকে কেড়ে নিয়েছে, অবশ্য করেই তার সেই ভিউয়ার্সরা চলে যাবে টিনুর ব্লগ দেখতে। কারণ ভিউজ প্রচণ্ড ডাউন যাচ্ছে, ফোনদীপের ওদিকে ডাউন যাচ্ছে, ঠিক আছে। আর ফোনদীপের ওই যে যোগা টিচার, তার তো অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, সব কিছু মিলেমিশে একটাই বলবো, এরা পুরোপুরিভাবে এটা নটঙ্কি করছে, আর কিচ্ছু না। এখানে
ভিউজটা ম্যাটার করে, সেটা যেভাবেই আসুক, যতটা নোংরামো করেই আসুক, ভিউজটা আসতে হবে। আজকে একটা চ্যানেল উড়িয়ে দিল যেখানে কোনো রকম ওয়ার্নিং স্ট্রাইক পড়লো না, একটা পড়লো না, দুটো পড়লো না, তিনটে পড়লো না, মানে তিনটেটা একদম পুরো তিনটে পড়ে গেল। ঠিক আছে, কেন এটা করা হলো? এটা এই জন্যই করা হলো যে এইটাই হচ্ছে তীর, এইটানে জাস্ট তীরটা ফেলে দেওয়া হলো, ব্যাস। এবার ভেবেছিল যে ওকে নিয়ে সবাই সমালোচনা করবে, টিনুকে নিয়ে। আর ওর যা আজকে সিচুয়েশন, যেটা ও আমাদেরকে শো করছে, অতটাও খারাপ কিন্তু নয়, কারণ ও যথেষ্ট শক্ত মনের মানুষ। কারণ কোনো মা যদি বাচ্চাকে ছেড়ে চলে আসতে পারে এবং বাচ্চাকে ছেড়ে চলে এসে তারপর যদি সে তার দিন যাপন করতে পারে এবং মানে নির্দ্বিধায় ঘুরে ফিরে বেড়াতে পারে, তাহলে আমার মনে হয় যে এরকম মানে হতেই পারে না যে তার মধ্যে সত্যি কোনো মানবিকতা বোধ বা কোনো মন বলে কিছু আছে। টিনু যেটা করেছে, এটা ওয়াইটিতে খুব খারাপ একটা মানে প্রচার করেছে, যে নিজের সন্তানকে ছেড়ে, সংসার ছেড়ে এভাবে এসে ড্যাং ড্যাং করতে করতে বিয়ে করে নেওয়া, ঠিক আছে। এবং এই যে ফোকলা আমাদের সামনে এই প্রুফগুলো রাখছে, আপনারা কি ভাবছে যে এসব টিনু জানে না? এসব ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে যাতে মানুষ ওদেরকে নিয়ে আলোচনা করে, কারণ ভিউজটা ম্যাটার করে। ভিউজ আসলে আর্নিং আসবে। টাকাটার কাছে ওদের যদি সত্যিই কিছু প্রেস্টিজ বলে ব্যাপার থাকতো, সত্যি যদি লাজ লজ্জা শরম থাকতো, তাহলে কি সত্যি ও এটা করতে পারতো? ওটা তো নেই, এরা লাজ লজ্জাবিহীন। সেই জন্য এই ধরনের ছবি পোস্ট করা হচ্ছে, বা ফোকলা দেখাচ্ছে যে আমিও চরম শত্রু। আসলে ফোকলাও চরম শত্রু নয়, ফোকলা এখনও টিনুর মিত্র। এই সমস্ত কিছু যেটা হচ্ছে নটঙ্কি করে হচ্ছে। যে ফোকলা আগের দিন দেখলাম ভিডিওতে বলছে, এই এত বড় খাটে আমি এখন একাই শুই, মানে কি বোঝাতে চাইছে আমি একটা সময় শুতাম টিনুর সাথে, আর তোমরা আমার ভিডিও দেখো, আরও অনেক কিছু আমি ইনফরমেশন তোমাদের দেব। মানে কি টিনুর চ্যানেল দাঁড়িয়ে গেছে, এবার ফোকলারও দাঁড়িয়ে যাবে। এরা তো অ্যাকচুয়ালি সমাজকে কিছু দিতে পারছে না, এরা সমাজকে কিছুই দিতে পারছে না। এরা যেটা দিচ্ছে সেটা হচ্ছে নেগেটিভিটি এবং নোংরামো। আজকে ফোনদীপ যেহেতু কেউ দেখে না, আর ও তো দেখলাম একটা টাইটেল দিয়েছে কি এবার বিয়েটা করে নিলাম, সেখানে মজার করে ওর মা দেখলাম ওই নাতি আর মায়ের বিয়ে হয়েছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এদের ক্রিয়েটিভিটি এইটাই, এদের ক্রিয়েটিভিটি নিজেদের সম্পর্ককে পুরো শেষ করে একদম এই ধরনের নোংরামো করা। ফোকলা ভেবেছিল টিনু হচ্ছে, যেটা ফোনদীপ বলেছিল, একদম পুরো টাকা পয়সা একটা বলা যেতে পারে এটিএম টাইপের। আর টিনু কি ভেবেছে, ফোকলা আমাকে বোধহয় বম্বে নিয়ে যাবে, ভালো রাখবে, এই রাখবে, আমার অন্যরকম লাইফস্টাইল হবে। কিন্তু কোনোটাই হয়নি। তখন ওরা এই জিনিসটাতেই হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। আজকে ওরা যতই বলুক, যতই যা কিছু করুক, টিনু আবার এই গানের সঙ্গেই রিলস করছে। দেখবেন দুটো লাস্ট রিলস ওর, রিলসের কী বোঝাতে চাইছে, যে ওর এখন ফোকলার সাথে কোনো সম্পর্ক নেই। এটা পুরো একটা আইওয়াশ হচ্ছে, ফোকলার সঙ্গে ওর যথেষ্ট সম্পর্ক আছে, কিন্তু সেইটা এখন জনসমক্ষে অন্যভাবে পোর্ট্রে হচ্ছে, আর কিছু না। এটাও একটা ফেস। এইটা করে ওরা চাইছে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে। যত বেশি কন্ট্রোভার্সি তত বেশি আর্নিং। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, খুব একটা বড় করলাম না। এই রাত্রিবেলায় এখনই আমি ভিডিওটা পোস্ট করব। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বাই।